আমরা অনেক সময় বলি তোর জীবনে কাল রাত আসতে চলেছে, তোর জীবনে কাল রাতের সময় এসে গেছে, কাল রাত্রির সময়। তো এই কাল রাত্রি মানে ভয়ঙ্কর একটি রাত, মহাবিপদের বা অশুভ সময়ের একটি রাত। এটাকে বোঝানো হয়েছে কালরাত্রি আবার মায়ের একটি ভীষণ একটি রূপ মায়ের। আবার কালরাত্রি মানে বিয়ের রাত্রিতে নাকি স্বামী স্ত্রীরা যখন আলাদা থাকেন, তো সেই সময়টাকে আবার কালরাত্রি বলা হয়, কাল রাত বলা হয়। তো আয়ুর্বেদিক পরিভাষায় বলা হয়েছে যে কাল রাত জ্ঞান স্বরূপ জ্ঞান। আয়ুর্বেদিক ভাষায় বলা হয়েছে যে তিনটে জিনিস যখন তোমার জীবনে দেখা দেবে, এই তিনটে লক্ষণ যখন দেখতে পাবে, তখন বুঝবে যে এটা তোমার কাল রাত্রি, অর্থাৎ তুমি এটাকে কাল রাত্রি স্বরূপ জ্ঞান করবে। এখানে কাল রাত্রি মানে কি? এখানে কাল রাত্রি মানে হচ্ছে ভয়ঙ্কর বিপদের যে সময়টি, বা সহজ করে যদি আরো বলা হয় তাহলে সেটা হচ্ছে মৃত্যুর রাত্রি, অর্থাৎ মৃত্যুর একটি সময়, সেটাকেও কাল রাত বলা যেতে পারে। যাই হোক, এখন কতগুলো লক্ষণ দেখলে বা কোনো জিনিস যখন ঘটছে জীবনে বারংবার সেটা ঘটেই চলেছে, তার দ্বারা বোঝা যাবে যে আমার কাল রাত্রি সামনে বা চলছে। সেটা হচ্ছে আয়ুর্বেদিক পরিভাষায় উঠে এসেছে যে তিনটে জিনিস, ত্রিবিধ কারণ, ত্রিবিধ নিদ্রার কারণে এই কালরাত্রি আসবে। সেটা হচ্ছে কি, যে প্রথম হচ্ছে অতি নিদ্রা, দ্বিতীয় হচ্ছে অকাল নিদ্রা, আর তৃতীয় হচ্ছে নিদ্রা না যাওয়া। এই ত্রিবিধ নিদ্রার কারণে তার জীবনে সুখ এবং আয়ু এই দুটোই নষ্ট হয়। অর্থাৎ অতি নিদ্রা, আমাদের পূর্ণবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর কথা বলা আছে মেডিকেল সায়েন্স, কম বেশি হতে পারে। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একরকম নয়, তাদের ক্ষেত্রে আরো বেশি ঘুম পড়তে হয়, নিদ্রা যেতে হয়। ঠিক আছে, এবার যারা এই নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে অতিরিক্ত নিদ্রা যান, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুখ এবং আয়ু নষ্টের কারণ হবে। অকাল নিদ্রা, অর্থাৎ যে সময় নিদ্রা যাওয়া উচিত নয়। সাধারণত আমরা বলি দিবা ভাগে নিদ্রা যাওয়াটা অনুচিত। যৌগিক বা আয়ুর্বেদিক শাস্ত্রে কোথাও কোথাও উঠে এসেছে দিবা ভাগে নিদ্রা গেলে তা সুখ এবং আয়ু নষ্টের কারণ হয়, অর্থাৎ মৃত্যুর কারণ হয়, মৃত্যুর দিকে ধীরে ধীরে ধাবিত হয়, অর্থাৎ কাল রাত্রি সামনে আসে। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। মৃত্যু কাল সামনে আসে, এটা হচ্ছে অকালে নিদ্রা যাওয়া। এবার অনেকে দিনের বেলায় ঘুমন, কারা দিনের বেলায় ঘুমোতে পারবে সেটাও আয়ুর্বেদিক শাস্ত্রে উঠে এসেছে। যারা অত্যন্ত পরিশ্রম করেন, স্ত্রী সংসর্গের ভেতরে থাকেন, যাদের রোগ ব্যাধি রয়েছে, পীড়া রয়েছে, ঠিক আছে, আরও অনেক কিছু, এরকমভাবে যারা জীবনযাপন করেন, এইভাবে ব্যাধিগ্রস্ত যারা, তারা দিনের বেলায় ঘুমোতে পারেন, তাদের জন্য সার্টিফাইড, তাদের জন্যে আয়ুর্বেদিক শাস্ত্র কিন্তু পরামর্শ দিয়েছে দিবা ভাগে নিদ্রা যাওয়ার জন্য। এবার কার ক্ষেত্রে কাল নিদ্রা, অকাল নিদ্রা, সময়ে নিদ্রা, অসময়ে নিদ্রা, সেটা এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকমের পর্যায়ে এসে দাঁড়ায়, তো সেটা বুঝে নিতে হবে। তো যাই হোক, সাধারণত সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে দিবাভাগে নিদ্রা না যাওয়াই ভালো। রাত্রিতে 7-8 ঘন্টা নিদ্রা গেলে বেটার, কারণ দিবাভাগে নিদ্রা গেলে আয়ু নষ্টের বা আমাদের যে প্রাণবায়ু সেটা কিন্তু বেশি ক্ষয় হয়। সাধারণত যারা নিদ্রা বেশি যান তাদের ক্ষেত্রেও কিন্তু শ্বাসবায়ু অর্থাৎ প্রাণবায়ুটা বেশি নষ্ট হয়।
সুতরাং সেটা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হয়, কাল রাত্রির দিকে ধাবিত হচ্ছে। সুতরাং অকালে নিদ্রা যাওয়া এটা চলবে না। এই ধরনের যদি কোনো বিষয় কারোর চারিত্রিক বৈশিষ্ট্যের ভেতরে দেখা যায়, জীবনে শরীরে দেখা যায়, তাহলে বুঝতে হবে যে তার সুখ এবং আয়ু নষ্টের কারণ কিন্তু চলছে বা সম্মুখে আসছে কাল রাত্রি স্বরূপ। তৃতীয় হচ্ছে নিদ্রা না যাওয়া। অনেকের নিদ্রা হয় না। আমাদের জীবনে কিন্তু মেডিকেল সায়েন্স অনুসারে বা আয়ুর্বেদিক শাস্ত্রীয় সিদ্ধান্ত বলছে সঠিক বা পরিমিত নিদ্রা যাওয়াটা অবশ্যই প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদে শ্রীকৃষ্ণ একই মন্তব্য তুলে ধরেছেন। অতি নিদ্রা যাওয়া আবার কম নিদ্রা যাওয়া, অতি খাওয়া আবার কম খাওয়া, মানে একেবারেই কম খাওয়া, এরকম চলবে না। পরিমিতির ভেতরে থাকতে হবে, অর্থাৎ পরিমিত। অর্থাৎ নিদ্রা না যাওয়াটা কিন্তু এটা পরিমিতর ভেতরে পড়ছে না, এটা সম্পূর্ণ নেগেটিভিটির ভেতরে চলে যাচ্ছে। অর্থাৎ যখন নিদ্রা না যাওয়া হচ্ছে তখন কিন্তু সুখ এবং আয়ু নষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ কালরাত্রি সামনে, অর্থাৎ ভয়ঙ্কর বিপদ বা অশুভ সময় সামনে আসছে, যেটাকে আয়ুর্বেদিক পরিভাষায় কালরাত্রি বলা হয়েছে। তো এই ত্রিবিধ নিদ্রাজনিত যে সমস্যা, এটা যদি থাকে তাহলে সেটাকে রিমুভ করবার চেষ্টা করতে হবে। এবার যারা অতিরিক্ত নিদ্রা যান, অকালে নিদ্রা যান, সাধারণত প্রথমেই বলি যারা অকালে নিদ্রা যান তাদেরকে অভ্যেস করতে হবে অকালে নিদ্রা না যাওয়ার। এটা যদি একদিন 2 দিন অভ্যেস করা হয় তাহলে এটা ঠিক করা সম্ভব। দ্বিতীয় হলো অতি নিদ্রা যাওয়া। সাধারণত নিদ্রা নিয়ন্ত্রণ করতে পারেন না অধিকাংশ মানুষই। আহার, নিদ্রা, মাইথুন এ নিয়ন্ত্রণ করা সাধারণ জীবের পক্ষে অত্যন্ত কঠিন। যোগ সাধনার ক্ষেত্রে যোগীরা দীর্ঘ প্রয়াসের মাধ্যম দিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করেন। তো যাই হোক, এগুলো আমাদের যখন গুরু আশ্রমে সময় কেটেছে, গুরু মহারাজের কৃপা অনুসারে আহার এবং নিদ্রা এবং মৈথুনের ক্ষেত্রে রীতিমতো সংযম সাধন করতে হয়েছে। সেগুলো এখানে আমার আলোচ্য বিষয় নয়। এই জন্যে যারা অতি নিদ্রা যান তাদের ক্ষেত্রে কিছু যৌগিক ক্রিয়া আছে, সেগুলো করতে হবে। আহার সংযম করতে হবে। আহার সংযম হলে মোটামুটি এই জিনিসগুলো নিদ্রা এবং কামকে সংযমের ভিতরে নিয়ে আসা যায়। আহার একটি মেইন ফ্যাক্ট। এবার কিভাবে শুদ্ধ আহার গ্রহণ করবেন তার জন্য একটি সঠিক পরামর্শ প্রয়োজন। ঠিক আছে, এটা এক বাক্যে বলার জিনিস না। যাই হোক, তারপরে রয়েছে নিদ্রা না যাওয়া। এটা একটি রোগ হয়ে গেছে এখন অধিকাংশ মানুষের ক্ষেত্রে। এখন টেকনোলজি সামনে এসেছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ঘাঁটতে ঘাঁটতে বা আলট্রাভায়োলেট রশ্মি বা ইত্যাদি যে সমস্ত আলোক রশ্মির কারণে আমাদের মস্তিষ্কের উপরে একটি দুষ্প্রভাব পড়ছে, চোখের উপরে দুষ্প্রভাব পড়ছে, যার কারণে অনিদ্রাজনিত যে সমস্ত ব্যাধিগুলো সে জিনিসগুলো এখন দেখা দিচ্ছে। ইহা এক বাক্যে বলা যাবে না যে আপনি এই যৌগিক ফর্মুলাটা করুন আপনার নিদ্রাজনিত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আহার ঠিক করতে হবে, পারিপার্শ্বিক এবং আপনার ব্যক্তি জীবনে যে সমস্ত প্রযুক্তিগত যন্ত্রপাতির ব্যবহার চলছে সেগুলোর একটু নিয়ন্ত্রণ আনতে হবে, সঠিক ব্যবহার করতে শিখতে হবে। অনেক কিছুই আছে। এবং চিন্তা, মননশীলতা, শুদ্ধ চেতনা, শুদ্ধ ভাবনা, শুদ্ধ ব্যবহার, সব কিছু আচার অনুষ্ঠান, ধর্মাচার, এ সমস্ত জায়গা আপনাকে লক্ষ্য করতে হবে, সঠিকভাবে চলতে হবে। তারপরে গিয়ে এই যে ত্রিবিধ নিদ্রাজনিত যে দোষ, সেই দোষ থেকে আপনি মুক্ত হতে পারেন। ক্রমান্বয়ে আপনি জীবনে সুখ এবং দীর্ঘায়ু লাভ করতে পারেন। আদারওয়াইজ এই 3টে নিদ্রায়, এই ত্রিবিধ নিদ্রা আপনার জীবনের সুখ এবং আয়ুকে নষ্ট করে দেবে। একটা সময় কালরাত্রি, অর্থাৎ আমার পরিভাষায় যেটা বলি মহাভয়ানক রাত্রি, যেটাকে বলা হয় মৃত্যু সময়, এই সময়টি সামনে আসবে, যেটাকে অনেক সময় বলা চলে অকাল মৃত্যু। এই ত্রিবিধ নিদ্রাজনিত কারণে কিন্তু অকাল মৃত্যু হয়। আমরা সবাই বেঁচে থাকতে চাই, পরিশেষে এই কথাই একদম সত্য কথা বলি, কিন্তু বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করবার প্রচেষ্টা সেটা অনেকের ভিতরে এটা দেখা যায় না। শুধু আমরা বলি আমরা বেঁচে থাকতে চাই, কিন্তু সঠিক ফর্মুলা এবং নীতি ন্যায় অনুসারে, ধর্মাচার অনুসারে চলতে চাই না। তখন কি হয়ে দাঁড়ায়, আমাদের জীবনে এই অকাল মৃত্যু, এই সমস্যাগুলো ঘটতে থাকে। এই সদ্ব্যবহার যখন আমাদের জীবনে সঠিকভাবে করতে পারবো তখন আমরা ইহার থেকে মুক্তি পাবো। জয় মা।